স্যার আমার বউ হারিয়ে গেছে। সায়নের বউ হারিয়ে গেছে বছর ধরে বন্ধুরা। নিদান খোঁজাখুঁজি পাচ্ছি না। 1 বছর পর তুই কমপ্লেন জানাতে এসেছিস। তো বউ পাচ্ছে না। এসো না, আমার হুকটা একটু এই তো লাগিয়ে বউ। দেবে। ওই তো আমার বউ। এই দাঁড়া, আজ 1 বছর ধরে জিনিসটা আমি রাস্তায় পেয়েছি, কাগজে টিভিতে বিজ্ঞাপন দিয়েছি, কেউ আসে না বলে জিনিসটা আমি নিজে তাই ব্যবহার করছি। নিজে ব্যবহার করছে ব্যবহার পুলিশ করছেন মামা। মানে? এই তুই ওই জিনিসকে কিভাবে ব্যবহার করতে হয় তুই জানিস না, মানে ওই জিনিস তোর না। যা এখান থেকে। স্যার আপনি ওর কাছেই শুনে দেখুন, আমি ওর স্বামী। ওগো আমার কি গো, এদিকে এসো তো। এ কি তোমার স্বামী? আমার তো অনেক স্বামী, এটা কত নম্বর আমি ঠিক মনে করতে পারছি না। মনে করতে পারছে না, অনেক স্বামী। স্যার দেখুন না, নেকড়া এতদিন আমার সঙ্গে সংসার করে এখন বলছে ঘর করবে না। এই নেকড়া, তুই না ঘর করিস, অন্য লোক দিয়ে তো ঘরটা করাতে পারিস। লোক দিয়ে ঘর করাবে। আমি লোকের সাথে ঘর করবো? আরে তোমার তো ঘর নিয়ে কথা, কে করলো? অত জমা খরচ কি তোমার? আরে পুলিশ ওই ঘর না, ভাতার চুপ। ঘর। এই কিরে নেকড়া, ঘর করবি না কেন? ওকে ভালো লাগে না স্যার। ওগো আমার কি গো, একে 6 মাসের জন্য তোমার ঘরে ঢুকিয়ে আটকে রাখো তো। আরে কি হচ্ছে এটা, কি এটা? আজব সাজা পুলিশের। আমার বউ। এই নাম। ও পুলিশ, ও তো আমার স্বামীকে নিয়ে ঢুকে এই চুপ চুপ, স্টপ স্টপ। স্যার আমার 6 মাসের শাস্তিটা বাড়িয়ে 1 বছর করা যায় না? 1 বছর শাস্তি বাড়িয়ে চলছে বন্ধুরা। স্যার আপনি ক্রিমিনালদের ধরে এইভাবে শাস্তি দেন? স্যার আমি আমার মুরগি চুরি করেছি, আমাকেও শাস্তি দিন। চুরি করেছে তাই সাজা দেবে। দেখেছিস, ক্রিমিনালদের আমি ধরতে যাই না, ক্রিমিনালরা এসে আমাকে ধরা দেয়। এই ফালতু কিরে, তোকে তো কালকে ছাড়লাম, তুই আবার আজকে কালকে আসলি কেন? ছেড়েছে। আচ্ছা ঠিক আছে, ক্রিমিনাল কেমন একা একা আসে, আপনি আর বউটাকে ছেড়ে দিন তো দেখি। না না, তাহলে আমাকেও ছেড়ে দিন। মানে মানে আপনি ভেতরে ঢুকে দেখুন কি ভিতরে হচ্ছে। দেখুন কি হচ্ছে। সর্বনাশ, কি বলিস রে? কই দেখি। আমার ঘরে কি হচ্ছে গো? ওগো, আমার কি গো? ও পুলিশ, তুমি কি বাবা অবস্থা হবে। হয়েছে। নেকড়া পুলিশ ঝুঁকে এখন গেলে বাবা হবে। কমিশনার, ইয়েস স্যার। এই পুলিশ, অবৈধভাবে ক্রিমিনালদের ধরার জন্য তোমার চাকরি আমি কেড়ে নিলাম। চাকরি সব কেড়ে নিল পুলিশ অফিসারে। এই নিন দাদা পদ্মার ইলিশ। ইলিশ কিনতে কত এসেছে দাম? বন্ধুরা। 1350 টাকা। দিন, আমি ফোনে টাকা মেরে দিচ্ছি। 1350 টাকা কিলো। বাবার ফোন পে থেকে টাকা মারছিস, টাকা মারতে পারবি তো? মস্তানি মারবি না, বাবা আমাকে ফোন দিয়েছে, দেখ টাকা মারছি। আচ্ছা ঠিক আছে, মার দেখি। এই 13,005,0 1350। 30,050 টাকা মিলে দিল। যা চল। ও দাদা কত মারলেন? কেন 1350 টাকা মারলাম তো? আরে 1350 না, ওটা 1,30,50 টাকা মেরেছিস তুই। দিদি তুমি রান্নার চাল চুরি করে বিক্রি করছো, ভাসুর আসুক আমি সব রান্নার বলে চাল দেবো। চুরি করে বিক্রি তুই যদি তোর করছে। ভাসুরকে বলিস তাহলে তোর পেটে যে আছে তার মরা মুখ দেখবি। না না আমি বলবো না, সর চালটা বিক্রি করে অভিশাপ আন। দিয়ে দিল আঙুর ছোট খেতে দাও, বৌমাকে। খিদে লেগেছে। খেতে দাও মানে ঘরে চাল আছে, রান্না করবো। কি বলো, কালই তো 10 কেজি চাল কিনে আনলাম। দেখো তোমার ছোট ভাইয়ের বউ চাল চুরি করে বিক্রি করছে হয়তো। না দাদা, নন্দিনী এই কাজ করতেই পারে না। ঠিক আছে ভাই, তুই তোর লক্ষ্মী বউকে নিয়ে আলাদা করে খা। দাদা আমি এখনো আয় করতে শিখিনি, আমাকে আলাদা করে দিচ্ছ? তাহলে তুই ওই লক্ষ্মী ছাড়িকে ঘর থেকে তাড়া, তবে তুই লক্ষ্মী আমাদের ছাড়িকে সঙ্গে ঘর থাকতে থেকে পারবি। তাড়াও। আচ্ছা আমিই চলে যাচ্ছি। হ্যাঁ তুই যা, আমি দেওয়ার ভাতারের ভার একাই সামলে নিতে পারবো। নন্দিনী আমরা আলাদা করে খাবো। কিন্তু আমাদের তো থালা বাসন নেই বিজয়। তাতে কি হয়েছে, আমি কাজ খুঁজে যাচ্ছি, আয় করে হোটেল থেকে প্যাকেটে করে ভাত এনে দুজনে খাবো। হঠাৎ করে তুই কাজ কোথায় পাবি? এই ওদের 100 টাকা দাও তো, আজকের দিনটা চলার মতো। 100 টাকা কোথায় ছিল? আরে কালই তো আমরা দুই ভাই কাজ করে তোমার হাতে 300 টাকা এনে দিলাম। তুমি কি আমাকে সন্দেহ করো? গল্পে সন্দেহ চাল না হয় করছে বাইরে বন্ধুরা থেকে নন্দিনী চুরি অরবিন্দরা। করে, কিন্তু আলমারির চাবি তো তোমার কাছে। ও নন্দিনীর পেটে বাচ্চা হলো, তাকে তোমরা মাথায় তুলে রেখেছো? ঠিক আছে, আজই আমি ল্যাংটা বাবার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে গর্ভবতী হয়ে ল্যাংটু বাবার আশীর্বাদে আলমারির গর্ভবতী চাবিটা হবে দিয়ে যেখানে বড় খুশি যাও। বৌমা। এই নাও তো নাও। চলে আয় ভাই। আইডিয়া, কাপড় দিয়ে পেট নকল বানিয়ে পেট বাড়িতে বানাচ্ছে গিয়ে বলবো দেখুন আমি ল্যাংটা বন্ধুরা বাবার কিভাবে। আশীর্বাদে গর্ভবতী হয়েছি। স্বামীকে ধোকা দেওয়ার জন্য। এ কি আঙুর, এটা কি করে সম্ভব? ল্যাংটা বাবার আশীর্বাদে সব সব সম্ভব। আরে সুদি আমাকে একদম ছবি না ডাইনি, তোর অভিশপ্ত বাচ্চার ছোঁয়া লাগলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। বিজয়, তোর বৌদির পেটে ব্যথা হচ্ছে, ডাক্তারকে ডেকে আন। ব্যথা। দাদা চলে এসছে ডাক্তার বাবু। আপনারা দুজন বাইরে গিয়ে দরজাটা বন্ধ করুন, আমি দেখছি। দেখি পেটটা খোলো তো। তো নকল। নকল পেট এই নকল পেটেই আপনাকে আসল সন্তান প্রসব করাতে হবে। কি করে? তাই এত ঝুঁকি নিয়ে কাজ করে আমি কি পাবো? আপনি প্রতিদিন চেকআপের নাম করে আমার কাছে চলে আসবেন, আমাকে পেয়ে যাবেন। সব শুনে নিয়েছে বাইরে আঙুরের থেকে। কি অবস্থা? কন্ডিশন খুব সিরিয়াস, সাইডে পেন হচ্ছে, আমাকে প্রতিদিন চেকআপের জন্য আসতে হবে। এই তো বাচ্চা প্রসবে দাদা বিজয়, ব্যথা উঠেছে। দারুণ অভিনয় করছে আঙুর একটু বন্ধুরা সহ্য করো, দুজনে। আমি ডাক্তারকে ডেকে আনছি। যেতে হবে না, আমি এসে গেছি। দুই বউকে এক ঘরে ঢুকিয়ে তোমরা দরজা বন্ধ করে বাইরে যাও। বিজয়, নন্দিনীকে এখানে নিয়ে আয়। চল, চল, বাইরে চল। এই সুযোগে তাড়াতাড়ি নকল পেটটা খুলে ফেলুন। তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে একটা নকল বাচ্চা বানাও।
এই তো বানিয়ে নিয়েছে, বাচ্চা প্রসব হয়ে গেছে। বেহুশ হয়ে আছে। এই নাও, এর বাচ্চাটাকে তুমি নাও, আর কাপড় দিয়ে বানানো বাচ্চাটাকে ওর বুকের উপর রাখো। এ কি, তোমরা ঢুকলে কেন? ডাক্তার বাবু ধরা খেয়ে গেল, সব শুনে নিয়েছে বাইরে থেকে। দেখি কি এটা। না না এটা আমার বাচ্চা। আমি কিছু জানি না, সব ওর প্ল্যান। ঠিক আছে, আপনাদের যা বলার থানায় থানায় গিয়ে গিয়ে বলবেন। বলবে। বৌদি আমি এসে গেছি। ও বুড়ো তুমি কি দাদা বৌদির বাড়িতে নতুন চাকর? বাবাকে চাকর বানিয়ে দিয়েছে। বাবা তোমার এই কি অবস্থা? তোমার এত কিছু থাকতে তুমি নিজের বাড়িতে নিজেই চাকর? আমার সব কিছু বৌমার নামে লিখে দিয়েছি। আরে একলা বন্তি কখন আসলি? আমি ঠিক সময় এসেছি দাদা, আমাকে ফাঁকি দিয়ে বাবা সবকিছু লিখে দিয়ে বাবাকে দিয়ে চাকরের কাজ করাচ্ছো? না মানে কেন, কি হয়েছে ঠাকুরজি? আমি করাচ্ছি। বৌদি তুমি না একজন স্কুল টিচার? হ্যাঁ তো, স্কুল পুরো টিচার, বসে বসে না খেয়ে নামে কাজ স্কুল করলে টিচার শরীর মন দুটোই বন্ধুরা, ভালো থাকে। ওর মধ্যে দাদা কোনো তুই বৌদিকে মানবিকতা কিছু নেই। বলছিস না কেন? মিষ্টি চুপ করো না। এখন কিভাবে মুখের উপর স্বামীর কথা গায়ে বলে না, হাত বাপ তুলছে। বেটা দুজনকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। বৌদি কার ঘর থেকে কে বেরোবে তুমি একটু পরেই বুঝতে পারবে। এই তোমার বোনকে বলো এখান থেকে চলে যেতে। হ্যালো মানবাধিকার কমিশন। বৌমা, এ বাড়িতে আমার মেয়ের অধিকার আছে। অধিকার? তবে রে বুড়ো, এই তো সব ভিডিও করে আর তুমি নিল, ভিডিওটা করে কি মানবাধিকার প্রমাণ করতে কমিশনে চাইছো? পাঠিয়ে দিয়েছে। এক্ষুনি ভিডিওটা ডিলিট করো। কোনো লাভ হবে না বৌদি, ভিডিওটা মানবাধিকার কমিশনের কাছে পৌঁছে গেছে। এই তো আমি চলে মানবাধিকার এসেছিল। কমিশন থেকে এসেছি, শুনলাম এ বাড়ির বৌমা বৃদ্ধ শ্বশুরের উপর টর্চার করছে, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাচ্ছে। স্যার কেসটা ক্লোজ করতে কত টাকা নেবে? আপনার শ্বশুরের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিন, আর এই নিন আপনার চাকরির পদত্যাগ পত্র। চলুন জেলের হাওয়া খাবেন। আমি জেলে যাবো না স্বামী, আমাকে বাঁচাও। আমাকে বলে লাভ হবে না, বাবার পায়ে ধরে ক্ষমা চাও। বাবা বাবা আমি কিচ্ছু চাই না, আমাকে ক্ষমা করে দাও। তোর বৌদিকে ক্ষমা করে দে মা। ঠাকুরজি ওদেরকে বলো না আমাকে ছেড়ে দিতে। ওঠো ওঠো স্যার, ও যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে ওকে ছেড়ে দিই। ওকে চলুন। ক্ষমা করে দিল বন্ধুরা, দেখুন বাপ মা।